সুইচ অফ বলছে গো। এখনো সুইচ অফ? দাঁড়াও দাঁড়াও, এবার ওনাকে জিজ্ঞেস করি। দাঁড়াও বলছি, শুনুন না, এই বাড়িতে যারা থাকেন তারা কোথায় গেছে বলতে পারবেন? ওনারা এই তো সকালেও ছিলেন, এখন তো দেখতে পাচ্ছি না। দুম করে কোথায় চলে গেল আমি বলতে পারবো না। জানেন না? না না না। বুঝতে পারছো তনুশ্রীদি, আমরা আসার আগেই কেউ সবটা ঘেটে দিয়েছে। কেউ তো আছে যে দূর থেকে কলকাঠিটা নাড়ছে। যেই এটা করছে তার মাথা তো আমাদের চেয়েও বেশি চলছে গো। আমরা ভাবার আগে কাজটা করেও ফেললো। দেখো তাহলে এবার আমাদেরকেই এমন কিছু করতে হবে যে তারা সেটা ভাবতে পারবে না। কিন্তু তার আগে এদিকের কাজটা সারি। দাঁড়াও। আচ্ছা শুনুন, আমি না আপনার কাছে আমার ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি। এই বাড়িতে যখনই কেউ আসবে তখনই প্লিজ আপনি আমাকে একটা ফোন করবেন। এনাদের সাথে দেখা করাটা আমাদের খুব দরকার। আমার ফোন নাম্বারটা নোট করুন। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা বাবু অনিন্দ্যদাই এই কাজটা করেছে, আর দিয়া সেটা আমাদের সবাইকে বলেছে। বাবু বাবু আপনি শুধু আমার দিয়াটাকে বাঁচিয়ে দিন, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি দিয়াকে নিয়ে এখান থেকে চলে যাব। চলে যাবি মানে? প্রহ্লাদ, চলে গেলে হবে? থানা পুলিশ হলে তুই অনিন্দকে টানিস না, তুই বলবি কাজটা তুই করেছিস। হ্যাঁ, আমি করেছি? হ্যাঁ বলবি। আমি দিয়াকে ভালোবাসি, নিজে মরে যাবো তবু দিয়ার গায়ে এতটুকু আঁচ আমি লাগতে দেব না, এতটুকু আঁচ লাগতে দেব না। তাহলে তুই এক কাজ কর, তুই পুলিশের কাছে গিয়ে ধরা দিয়ে দে। দিয়ার ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। শোন, দিয়ার এত টাকার খরচা, ট্রিটমেন্ট, মেডিসিন, এগুলো তুই চালাতে পারবি? পারবি না তো? দেখ প্রহ্লাদ, তুই তো আমাদের এখানেই বড় হয়েছিস, আমাদের সাথে বেইমানি করতে পারবি বল? তুই কাজ কর, তুই এদিকটা দেখে নে, মানে পুলিশের দিকটা দেখে নে। খুব একটা বড় তো কেস না, ছোট কেস, 2-1 বছরের ব্যাপার, তারপরে ছাড়া পেয়ে যাবি, খালাস, বাস, তাই না? কি কেসের দায়টা তুই নিয়ে নে, তারপর দিয়া আর তোর ব্যাপারটা আমরা দেখে নেবো। বললাম তো, আমি তোকে কথা দিচ্ছি, তোদের দুজনের বিয়ে আমি এখানে দাঁড়িয়ে থেকে দেব। লোভ দেখাচ্ছেন? শুনুন, এই কেসের কোন রকম কোন দায় প্রহ্লাদদা নেবেন না। তুমি সবকিছুর মধ্যে নাক গলাচ্ছ কেন? এটা তো প্রহ্লাদ আর দিয়ার ব্যাপার, তুমি এখানে কি করছো? অপূর্ব, আমি না অবাক হয়ে যাই। মানে আপনাদের দেখতে মানুষের মতো, আপনারা আবার সব বড় বড় ডাক্তার, কিন্তু কি করে বলুন তো, মানে কি করে পারেন এতদিন ধরে নিজেদের এই ইমেজটাকে মেনটেন করে রেখেছেন? কি করে? কারণ মানুষ হতে গেলে তো মিনিমাম মানবিকতার দরকার হয়, মানুষ হতে গেলে একটুখানি মনের দরকার হয়, আপনাদের তো সেটাও নেই। একদম ঠিক বলেছি, আপনি 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 সবটা করেছেন। আমার বিশ্বাস, দিয়া দিদির মা বাবাকে আপনি আটকে রেখেছেন, দিয়া দিদির মা বাবার থেকে আপনি মিথ্যা বয়ান নিয়েছেন, তাই না? আনন্দী, তুমি খুব ভালো শুরু করেছো। হ্যাঁ, এই একটার পর একটা মিথ্যে কথা বলে তুমি আর কত গল্প ফাঁদবে, আর সেগুলো সবাইকে বিশ্বাস করতে হবে নাকি? হ্যাঁ, আপনার লজ্জা করে না? এত বড় একটা অন্যায় করেছেন, তারপরেও আপনার মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই? এই আনন্দী, এই এফআইআর হয়ে গেছে। হ্যাঁ, এফআইআর। তুমি এখন অনেক কথা বলেও কিচ্ছু বদলাতে পারবে না। আর তুমি বলো না যে মানুষ অন্যায় করে সে শাস্তি পাবেই, আমি এখন সেটা খুব মানি। ওই ভালো মানুষের মুখোশ পরে কতদিন বেঁচে থাকা যায় বলো? বেঁচে থাকা যায় না। এই ছোটদাবাই না প্রমাণ করে দিয়েছে ও কোনো স্পেশাল মানুষ নয়, ও আর 5টা সাধারণ মানুষের মতোই একজন মানুষ। সব কিছু ওর মধ্যে আছে, লোভ, লালসা, হিংসা। শুধু সময় সুযোগ পেলেই কিলবিল করে বেরিয়ে আসে। অনিন্দ,
আদির বিরুদ্ধে আর একটা খারাপ কথা বললে মেরে তোমার মুখ ভেঙে দেবো আমি। তুই যে কথাগুলো বলছিস না অনিন্দ, তাতে কিন্তু আদি ছোট হচ্ছে না রে, বরং তোর মনের মধ্যে যে পাপ ভর্তি হয়ে গেছে সেইটাই প্রকাশ পাচ্ছে। আমার আদি কেমন মানুষ সেটা বোঝার জন্য না একটু হলেও মনুষ্যত্ব থাকতে হয়, বুঝলি? সবাই যখন সবটা বুঝতেই পারছে, সত্যিটা বলুন, বলুন আপনি কি করেছেন বলুন। আমার কলাটা ছাড়ো তুমি। ঠাকুরের আশীর্বাদে আপনাদের মেয়ে প্রাণে বেঁচে গেছে, আর সেই সুবাদে আপনারা একটা মোটা অঙ্কের টাকা নিজেদের পকেটে পড়েছেন। হ্যাঁ, এবার যদি নিজেরা প্রাণে বাঁচতে চান তাহলে ঠিক যেমনটা বলবো তেমনটা করতে থাকবে। এই আনন্দি, খোকার গলাটা টিপে মেরে দেবে নাকি তুমি? আইনের ফাঁসতে অনিন্দতা ফাঁসবেই। দিয়া দিদির না জ্ঞান ফিরে এসেছে, তাই এবার যা যা সত্যি বলার ও আবার বলবে। আমি যাচ্ছি নার্সিংহোমে, ওর কাছ থেকে সবটা শুনবো, তারপর দেখি আপনাকে কে বাঁচায়। তার আগেই আদিদেব অ্যারেস্ট হবে, কারণ দিয়ার মা বাবা যা বলেছে তাতে ধরে নিতে হবে যে দিয়ারও সম্মতি আছে। ওরা এতটাও বোকা না যে মা বাবা একরকম বলবে আর দিয়ার বয়ান আলাদা হবে। কেন? যার সাথে একটা এত বড় অন্যায় হয়েছে তার কোনো বয়ান নেওয়া হবে না? না, নেবে না। আদি খুব বড় বিপদে আছে। আরে বাবা, স্যার তো দিয়া দিদিকে বাঁচাতেই চেয়েছিলেন। যে এত বড় একটা অন্যায় করলো তার গায়ে কোনো ছিটেফোঁটা লাগলো না, যে মানুষটা কিছু করলো না তাকে এভাবে ফেঁসে যেতে হবে? পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে? আমি তো কিছু বুঝতেই পারছি না যে কি হচ্ছে। আমি বুঝিয়ে দিচ্ছি।